হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আমাদের প্লেলিস্টের 6 নম্বর সৃজনশীলটা সলভ করব। চলো সলভ করি। তো আমাদের এই 6 নম্বর সৃজনশীলটা দেখো কি আছে। আমাদের ফার্স্টে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাদের ক নম্বর কোশ্চেনে বলছে কি যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, বলছে এম এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখন তোমরা কিন্তু জানো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা। তো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটাকেই বলি যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা হচ্ছে 0, তাই না? তো আমরা এখানে কি করব, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা বের করব। তারপর কি সেখান থেকে ওইটার ভ্যালুটা 0 ধরে আমরা কি আমাদের অজানা রাশি m এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে চলো শুরু করি। তো এই জায়গায় আমরা ফার্স্টে কি করব, এই ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয়ক ফর্মেটে লিখব যে m+4 আর এখানে কি 6m+2। ওকে, তাহলে এটা আমরা ফার্স্টে নির্ণয়ক ফর্মেটে লিখলাম। তারপর কি এই নির্ণয়কের ভ্যালু কি হবে, 0 হবে, যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, তাই না? তাহলে এখন কি করব, এখন হচ্ছে আমরা কি এটার নির্ণয়কটার ভ্যালু বের করব। তাহলে নির্ণয়কের ভ্যালু কেমনে যেন করে, সেটা হচ্ছে আমরা জাস্ট কি করি, আর গুণ করি, তাই না? আমরা হচ্ছে এই যে আর গুণ করি, তাই তো, এবং আর গুণ করে সেই ক্যালকুলেশনটা বিয়োগ করে দিই। তাহলে আমরা এখানে কি করব, m+4 m+2 মাইনাস 6 × 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তারপর এখান থেকে কি পাবো বলো তো, m² প্লাস 6m প্লাস কি 8 মাইনাস কি 24 ইকুয়ালস টু 0। এরপর তুমি দেখো এখান থেকে পাবা কি m² প্লাস 6m মাইনাস কি 16 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন দেখো আমরা কি পেয়েছি, আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। তুমি চাইলে কি করতে পারো, এখানে মিডল টার্ম করতে পারো এবং আমরা খুব সহজে m এর মানটা বের করতে পারি। তো আমরা কি করব, এখানে মিডল টার্ম করব। তাহলে m² প্লাস 8m মাইনাস কি 2m হবে, তাই না? 8 দুগুণে 16, 8m বা 2m যদি সাবট্রাক্ট করি, হ্যাঁ ঠিক আছে, আর মাইনাস 16 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমি কি করতে পারি, 8 আর m, তাই না? তাহলে আমরা m কমন নিতে পারি। তাহলে কি আসে, m+8 আর এখানে থাকে কত, -2। তাহলে আমরা কি পাই, আবার m+8 লিখতে পারি, ইকুয়ালস টু হচ্ছে কত, 0। তাহলে কি আসে, m-2 m+8 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি কি বলতে পারছি বলো তো, এই দুইটার গুণফল হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি তখন, হয় m-2 ইকুয়ালস টু 0 অর কি m ইকুয়ালস টু হচ্ছে 2, তাই না? আচ্ছা, একইভাবে কি আমরা অথবা দিয়ে বলতে পারি যে m+8 ইকুয়ালস টু 0 অর m এর ভ্যালু কত, -8। তাহলে আমি কি পাচ্ছি বলো তো, m এর দুইটা ভ্যালু পাচ্ছি। m এর ভ্যালু পাচ্ছি কি 2, m এর ভ্যালু পাচ্ছি কি -8। তাহলে আমি কি বলতে পারি যে এই ম্যাট্রিক্সের এই যে m এর ভ্যালু আর এই যে m এর ভ্যালু, এটা যদি একবার 2 হয় তাহলে কি এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী হবে। ঠিক আছে, তো এটা আমরা m এর ভ্যালু 2 এর জন্য পারবো, আবার কি m এর ভ্যালু 8 এর জন্য বলতে পারবো। ঠিক আছে, আমরা এখন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি আমাদের, পরের কোশ্চেনটা আমাদের বলছে যে ডেট এ ইকুয়ালস টু হচ্ছে যদি 0 হয় এবং কি বি নট ইকুয়ালস টু যদি এসি হয়, তাহলে বলছে আমাদের এই জিনিসটা দেখাতে বলছে। তাহলে আমরা কি করবো বলো তো, আমাদের ফার্স্টের ম্যাট্রিক্সটা এখানে নিয়ে আসতে পারবো। এই যে এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে এবং ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বলছে 0 হলে এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদের ওই ম্যাট্রিক্সটা লিখবো। তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলি যে এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি ছিল, a+b মেবি, তাই না? a+b b+c এরকম কিছু লেখা আছে। তাহলে আমরা লিখে ফেলি a+b b+c, তারপর কি a+b ইন্টু x b+c ইন্টু কি y, তাই না? এটা লিখে ফেললাম। আর এখানে কি ছিল, আমার যেটুকু মনে হয় কি ছিল, a ছিল b ছিল নাকি, bc bx + cy। ওকে, bc bx + cy, আর এখানে কি ax + by, তারপর কি bx + cy, আর এখানে মনে হয় 0, কিছুটা এরকম, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 বলা আছে। তাহলে আমরা কি করবো বলো তো, আগে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের ভ্যালুটা বের করবো এবং চেষ্টা করবো সেটাকে যতটুকু সরল করা যায় বা আমরা সরল করে যত ছোট ফরম্যাটে নিয়ে আসতে পারি। এরপর আমরা ওইটাকে 0 লিখে চেষ্টা করবো কি এই ফরম্যাটটা আনতে পারি কিনা। তাহলে চলো আমরা এটা নির্ণয়কটা লেখার চেষ্টা করি। তাহলে এটা নির্ণয় কি আসবে ফার্স্টে, তাহলে এইটা নির্ণয় যেভাবে লেখো তাহলে কি আসে, a+b b ax + by, আবার কি এখানে b+c c bx + cy। ওকে, আবার একইভাবে এখানে a+b ইন্টু x
আবার কি বি প্লাস সি ইন্টু ওয়াই, আবার একইভাবে বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে আছে 0, তাই না? এবার আমরা কি করবো বলতো, আমরা এখান থেকে আমরা চেষ্টা করবো কি বলতো, আমরা কিন্তু যদি হচ্ছে নির্ণয়কের এই অভেদ টাইপের যে প্রমাণগুলো সেগুলো যদি একটু খেয়াল করি, দেখবো সবসময় কি আমরা চেষ্টা করি কি নির্ণয়কে সারি বা কলামে 0 আনার ট্রাই করি। যদি আমরা 0 আনতে পারি আমাদের জন্য কি ক্যালকুলেশনে অনেক সহজ হয়ে যায়, তাই না? তা আমরা এখানেও সেম কাজটাই বা সেম স্ট্র্যাটেজি আমরা হচ্ছে এখানে মেনটেন করবো। তাহলে আমরা এখানে চেষ্টা করবো কি 0 আনা যায় কিনা, একটু দেখো তো 0 আনা যায়, কিন্তু সেটা কিভাবে একটা অ্যাপ্রোচে করা যায়। ধরো এইটা একটা কলাম, এইটা একটা কলাম, দুইটা কলামকে যোগ করলাম, এখন দেখো, এবং এই দুটো কলামকে যোগ করলাম, পরে এটা থেকে বিয়োগ করলাম, 0 আসে না? কিন্তু দেখো আমরা কি করি, a প্লাস বি প্লাস সি যোগ করলে কিন্তু দেখো এটা থেকে এটা বিয়োগ করা যাচ্ছে না, কারণ কি এখানে এক্সট্রা একটা এক্স আছে, এখানে এক্সট্রা একটা ওয়াই আছে। তো আমরা কি করতে পারি ভাইয়া, আমরা এই কলামটাকে একটা এক্স দিয়ে গুণ করতে পারি, আবার কি এই কলামটাকে একটা ওয়াই দিয়ে গুণ করতে পারি, কারণ কি তাহলে এই যে এই ফর্মেট আর এই ফর্মেট মিলে যাবে, পরে কি করব দুইটাকে যোগ করে বিয়োগ করে দেব, তাহলে কি আমরা 0 আনতে পারবো। ওকে, তাহলে এই কাজটা আমরা করে ফেলি, চলো তাহলে আমরা এই কাজটা এখন করে ফেলবো। তাহলে আমরা কি করব, একটা এক্সট্রা এক্স আর ওয়াই নিয়ে আসবো, তারপর সেটা কি করব, প্রথম কলামে এক্স দিয়ে গুণ করব, আবার কি আমাদের দ্বিতীয় কলামে ওয়াই দিয়ে গুণ করব, ঠিক আছে? এভাবে এই কাজটা প্রথম কলামের সবার জন্য করব, আর সেকেন্ড কলামের সবার জন্য করব। তাহলে চলো আমরা লিখে ফেলি। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, পরটা কি বি এক্স, আর এখানে কি এ এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স ওয়াই। একইভাবে এখানে করলে কি আসবে, সি ওয়াই, আবার এখানে আসবে কি বি এক্স ওয়াই প্লাস কি সি ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। ওকে, একইভাবে আমরা যদি এটা লিখে ফেলি, এটা তো আমার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসে যাবে। তাহলে কি লিখবো, এ প্লাস বি ইন্টু এক্স, বি প্লাস সি ইন্টু ওয়াই, তাই না? আর নিচে যা আছে তাই থাকবে, এখানেও কি 0 তাই থাকবে। ওকে, এখন দেখো আমাদের যে এই যে নির্ণায়ক ফরম্যাটটা, এখানে দেখো কিন্তু 0 কিন্তু এখন আসে নাই, কারণ কি আমরা তো ওই যে ম্যাট্রিক্সের যে তোমার দুইটা কলাম যোগ করে আরেকটা তো বিয়োগ করিনি এখনো, তো আমরা এখন এটা করব। তাহলে বিয়োগটা করলেই দেখবো আমাদের কি 0 চলে আসে। তাহলে আমরা কি করব, 1/xy লিখবো, পরে কি এই যে নির্ণায়কের এই কলামটা আর এই কলামটা যোগ করব, তার সাথে এই যোগফলটা থেকে এটা বিয়োগ করে দেবো। ওকে, তাহলে আমরা একটু ছোট করে লিখি এখানে, তাই না? কারণ কি ছোট করে না লিখলে এই এক লাইনে আমরা এটা লিখে শেষ করতে পারবো না, কারণ এটা অনেক বড় লাইন হবে, ঠিক আছে? একটু ছোট ছোট করে লিখি। তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি বি প্লাস সি ইন্টু কি ওয়াই। ওকে, এবার এর থেকে কি এইটা বিয়োগ করব। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে কি খুবই বাজে একটা লাইন, একটা বিশাল লাইন আসবে, এটা শেষ, এটা আসলো। আবার কি লিখবো, বি প্লাস সি ইন্টু ওয়াই, এটা। আচ্ছা, আর লাস্টের লাইনটা একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমরা বুঝতে পারো এটা আলাদা একটা বা এই কলামটাকে আমি বোঝাচ্ছি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি প্লাস সি ইন্টু ওয়াই। একটু হিজিবিজি হয়েছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, অনেক ছোট ছোট করে লেখার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, আর এখানে কি হবে, বি এক্স প্লাস সি ওয়াই মাইনাস বি এক্স প্লাস সি ওয়াই। ওকে, আচ্ছা আচ্ছা, আর এখানে কি হবে, সি ওয়াই, আর এখানে কি বি এক্স প্লাস সি ওয়াই। ওকে, আচ্ছা, আর এখানে কি আসবে, এ এক্স স্কোয়ার, তারপর কি 2 বা যোগ করে ফেলে 2bxy মনে হয়, আর নাকি সি ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এখানে এটা যা আছে তাই থাকবে, bxy প্লাস কি সি ওয়াই স্কোয়ার, আর এখানে কি 0, তাই না? দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানের ক্যালকুলেশনটা। ওকে, তাহলে এইবার এটাকে যদি একটু যোগ বিয়োগ করি, দেখো আমরা অনেক কিছু পেয়ে যাবো। তাহলে 1/xy, তাহলে যোগ বিয়োগ করলে কত আসে, দেখো এখানে 0, এখানে 0, এখানে কি আসে, এ এক্স স্কোয়ার 2bxy প্লাস কি সি ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এখানে কি আসে, বি প্লাস সি ইন্টু কি ওয়াই, আর এখানে কি সি ওয়াই, এখানে কি বি এক্স প্লাস বি এক্স ওয়াই প্লাস কি সি ওয়াই স্কোয়ার, তারপর কি এ প্লাস বি ইন্টু এক্স, বি প্লাস সি ইন্টু ওয়াই। আচ্ছা, আর এখানে কি বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে কি 0, তাই না? এই হচ্ছে মোটামুটি আমাদের নর্মাল ক্যালকুলেশনগুলো।
এখন দেখো এরপর আমরা কি করতে পারি, এইটার আমরা কি করতে পারি, ওই যে বিস্তার করতে পারি। কারণ কি বলতো, আমরা এরপর আর কি করব, ওই যে তোমার কলামগুলো যোগ বিয়োগ আর করা লাগবে না। কারণ কি এখানে অলরেডি একটা সারি বা একটা কলামের, দেখো আমি একটা কলামের তুমি কি পেয়ে যাচ্ছ বলতো, দুইটা ভুক্তি অলরেডি তুমি 0 পেয়ে গেছো। এখন জাস্ট তুমি কি করতে পারো, ইজিলি এটাকে এই কলামের সাপেক্ষে যদি বিস্তার করে ফেলো, খুব ইজিলি কি তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, বা তোমাদের কি তোমার ক্যালকুলেশনটা খুব ইজিলি সলভ করা যাবে। তাহলে চলো আমরা কি করব, এখান থেকে খুব সহজভাবে আমরা চেষ্টা করবো এখান থেকে এটাকে বিস্তার করে ফেলতে। কার সাপেক্ষে, এই তৃতীয় সারির সাপেক্ষে, তৃতীয় না, এটা প্রথম কলামের সাপেক্ষে, তাই না? তাহলে আমরা যদি এখানে যদি বিস্তার করি তাহলে কি আসবে, 0, তারপর কি -0 প্লাস কি ax², তারপর কি 2bxy প্লাস কি cy², তাই না? এই হচ্ছে আমাদের প্রথমের যে এই ভুক্তিটা সেটা লিখে ফেলছি। এখন আমার কি হয় বলো তো, আমরা কিন্তু জানি যে বিস্তারের ক্ষেত্রে আমরা সব সময় দেখি যে কি হয়, আমরা দেখি যে এই ভুক্তিটা যে সারিতে থাকে বা যে কলামে থাকে সেগুলো কিন্তু বাদ হয়ে যায়, তাই না? আমাদের কি হয়, গুণ, এটার সাথে এটা গুণ হয় আর এটার সাথে এটা গুণ হয়, তাই না? এই যে গুণটা, এটা এখন আমরা করব, এবং কি এটা মাথা ঠান্ডা রেখে করতে হবে। কারণ কি এইখানে তুমি যদি ভুল করো পুরো একটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা করে ফেলি। তাহলে এই কাজটা আমরা এখানে একটু নিচে সাবধানে লিখব, সেটা কি b + c * y, তারপর কি ইন্টু bx + cy, তাই না? আবার কি -cy, তারপর কি a + b * x, আবার কি b + c * কি y, তাই না? এখানে কিন্তু একটু ব্র্যাকেটগুলো ঠিক মতো দিতে হবে ভাইয়া, না হলে ভুল হয়ে যাবে। এখানে ব্র্যাকেটটা কি, এই cy কিন্তু ওদের সাথে গুণ ছিল, তাই না? আবার কি দেখো এইটার সাথে এইটা আবার গুণ ছিল, তাই না? এই যেটা, আর এখানে কি লাস্টে একটা কি আমাদের আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে, না হলে কি পুরোটা ভুল চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের লাস্টের থার্ড ব্র্যাকেট। এখন দেখো এই পুরাটা হচ্ছে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের জন্য পরবর্তী কাজটা একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানটায় আমি এই কাজটা বা এই লাইনটা তো আমার পরের লাইনও লাগবে, তো এই জন্য আমি কি করবো, এই পার্টটা একটু মার্ক করে নিই। আচ্ছা, এটা কি মার্ক হবে না? এটা কি মার্ক হওয়া উচিত না? হইছে। ওকে, তাহলে এটা পরের পৃষ্ঠে আমরা যাই। ওকে, তো এইটার আমরা এখন কি করবো বলো তো, ক্যালকুলেশন করবো। চলো একটু ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্টে কি আছে, 1/xy যেমন আছে তেমনই থাকবে, কিন্তু দেখো এই ভিতরে কিন্তু আমরা চাইলে গুণটুন করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ax² 2bxy + cy² যেমন আছে এভাবেই রেখে দিব। ওকে, আচ্ছা এইবার তুমি এই যে এইটা দিয়ে এই পার্টটা দিয়ে তুমি এই পার্টটা কিন্তু গুণ করতে পারো, তো আমরা গুণটা করে ফেলি, তাই না? তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, তারপর গুণটা করে ফেলবো। তাহলে b + c * y, তার সাথে গুণ হবে কি bx, দেখো এই যে এটার গুণ করছি, হ্যাঁ। আচ্ছা, আবার একইভাবে কি প্লাস b + c * y * কি আবার cy হবে, তাই না? এই গুণটা জাস্ট আমি করে ফেলছি, খুব সিম্পল একটা গুণ। ওকে, আচ্ছা এরপর আমি কালিটা চেঞ্জ করে নিই, কারণ আমরা এইটার সাথে এই বাকিগুলোর গুণ করব, ঠিক আছে? তো এইটার যদি তুমি গুণটা করো একটু দেখো, মাথা ঠান্ডা রাখতে হবে এই জায়গায়। তাহলে কি cy, তার সাথে এই পুরাটা গুণ হবে, তাহলে কি cy, আবার কি a + b * কি x হয়ে গেল। আচ্ছা, আবার এইটার সাথে এই যে এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে কি হবে মাইনাস, আবার কি cy, আবার কি b + c * কি y। মোটামুটি আমার গুণটা হয়ে গেছে। ওকে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে আর একটা থার্ড ব্র্যাকেট বসবে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে আমি গুণটা করছি না, দেখো এই যে কিছু হলো কাটাকাটি যায়, আমার জানা মতে শিওর কিছু একটা কাটাকাটি যায়। দেখো যে এখানে দেখো b + c b + c, আমার কি এই যে এটা কাটা যায়, দেখো একদম হুবহু সেম, তাই না? আমরা এই দুটাকে ক্যান্সেল আউট করতে পারি, হ্যাঁ এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাকিগুলো থেকে কি লিখতে পারি, এই যে এই বাকি যে দুইটা লাইন থাকে সেখান থেকে দেখো আমি কিছু লিখতে পারি 1/xy, তাহলে বাকিটা কি লিখতে পারি ax² 2bxy + cy²। এখান থেকে দেখো আমরা কি পাই, এই যে এই দুটা থেকে কিছু একটা পাই মনে হয়, তাই না? হ্যাঁ, এখান থেকে তুমি চাইলে এই যে xy, আবার দেখো xy আবার চাইলে কমন নেওয়া যায়। তাহলে আমরা কি করব, xy কমন নিব। তাহলে কি থাকে এখানে, আমার থাকে হচ্ছে b + c * কি b মাইনাস c, আবার কি a + b। আশা করি এমন কিছু একটা লাইন আসে। ওকে, আর লাস্ট হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এবার দেখো এইটাকে আবার গুণ করা যায়, তাই না?
গুণ করে আবার বিয়োগ করে যায়, তাহলে ওই কাজটাও আমরা করে ফেলবো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি করব, এখানে এক্স ওয়াইটা গুণ আকারে রাখলাম, এবার দেখো এটা গুণ করি, তাই না? তাহলে গুণ করলে তাহলে কি পাবো, বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস CA মাইনাস BC। ওকে, মোটামুটি আমরা ভালো কিছুই পেয়েছি। কারণ কি, দেখো এখান থেকে কিন্তু একটা জিনিস কাটা চলে যায়, যেটা কাটা চলে যায়, এবং দেখো বি স্কোয়ার মাইনাস সি আছে, এবং এই দেখো এই যে এক্স ওয়াই না, আর এখানে এক্স ওয়াই কাটাকাটি যায়, দেখো সবাই গুণাকার আছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটা ফাইনাল লাইন পাইছি, কিন্তু আসলে ফাইনাল লাইনটা কি, আমি এই পাশে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করি। যেটা কি আমরা পাইছি হচ্ছে এক্স ওয়াই কাটা, BC কাটা, তাহলে থাকে কি বলতো, এ এক্স স্কোয়ার 2bxy প্লাস CY স্কোয়ার, আর এখানে থাকে বি স্কোয়ার মাইনাস AC, সরি AC বা C একই তো, তাই না? তাহলে এই পার্টটা দেখো আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানের কাঙ্ক্ষিত বলা যায় কি অ্যান্সার আপাতত। কিন্তু দেখো এটা আমি কি পাইছি একটু দেখো তো, আমরা এটা কিন্তু জানো, এটা জাস্ট আমরা কি নির্ণয়কের ভ্যালুটা পাইছি, অর্থাৎ এটা হচ্ছে কি নির্ণয়ক এর ভ্যালু হচ্ছে এইটা, নির্ণয়ক এর ভ্যালু হচ্ছে 2bxy প্লাস CY স্কোয়ার, তাই না? আবার কি বি স্কোয়ার মাইনাস CA, ওদের মতোই লিখলাম। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে নির্ণয়কের ভ্যালু পাইছি। চলো এবার কোশ্চেনটা একটু চেক করি তো ভাইয়া কি বলছে। বলছে কি নির্ণয়ক যদি 0 হয়, এবং বলছে কি এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এই পার্টটা হচ্ছে 0। তাহলে আমরা কি পেয়েছি বলো তো, আমরা জাস্ট নির্ণয়কটা পাইছি। এবার নির্ণয়কটাকে কি 0 ধরবো, তারপর কি এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0 অ্যাপ্লাই করব, পরে দেখবো এই প্রমাণটা আসে কিনা। তাহলে চলো আমরা পরের লাইনে চলে যাই। তাহলে দেখো তো এইখানে নির্ণয়কটাকে আমরা 0 ধরি, নির্ণয়কটা 0 ধরলাম, তারপর কি আসবে এ এক্স স্কোয়ার 2bxy প্লাস কি CY স্কোয়ার, আর এইটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস CA, তাই না? এখন দেখো কোশ্চেনে কিন্তু বলেছে কি এই পার্টটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, তার মানে কি এই পার্টটাকে তুমি বোথ সাইডে কি ডিভাইড করে ফেলতে পারো, অর্থাৎ তুমি খুব সুন্দর করে পরের লাইনটা কি লিখতে পারবে বলো তো, 0 ইকুয়ালস টু কি এ এক্স স্কোয়ার 2bxy প্লাস কি CY স্কোয়ার। ঠিক আছে, এটা কেন করলাম, যেহেতু বি স্কোয়ার নট ইকুয়ালস টু CA, কারণ কি এই দুটোকে ডিভাইড করতে পারছো না, বা সরি এই দুটো হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, তার মানে কি তুমি এই দুটোকে বোথ সাইডে ডিভাইড করে দিতে পারো। তুমি তুমি যদি ডিভাইড করতে পারো, তখনই কি তুমি এই পার্টটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে জিনিসের মান 0 হয় না সেটা কিন্তু আমরা ভাগ করে দিতে পারি, তাই না? তো আমরা দেখতেছি কোশ্চেনে বলাই আছে কি যে এইটার মান 0 না, বা এটার মান কি আমাদের 0 না, বা এটার মান হচ্ছে সমান না, তখন কি আমরা এটা বোথ সাইডে ডিভাইড করতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে দেখো, তাহলে আমরা এখানে যদি এইটা অ্যাপ্লাই করি, 0 ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার 2bxy প্লাস কি CY স্কোয়ার, তাই না? আর এই পার্টটা দেখো ওরা কিন্তু বলেছিল কি এই পার্টটার তোমার বলেছিল কি যে বি স্কোয়ার নট ইকুয়ালস টু CA, তার মানে কি এই দুইটা পার্ট সমান হচ্ছে না। তাহলে সমান যদি না হয় তাহলে বেনিফিটটা কি আমাদের, সমান না হলে এই দুইটার বিয়োগফল কখনো কি 0 হবে না। যদি বিয়োগফল 0 না হয় তাহলে কি ওই পার্টটা আমরা দুই পাশে ডিভাইড করে দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা কখনো দুই পাশে 0 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু যদি কোনো দুইটার বিয়োগফল 0 না হয় তখন কি করতে পারি, দুই পাশে ডিভাইড করতে পারি। বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু এখানে আমরা কাজে লাগাইছি। ওকে, এখন দেখো আমরা কি পাচ্ছি, আমরা এইটা ইকুয়ালস টু 0 পাচ্ছি, কিন্তু আমাদের প্রুফ করতে বলছে কি, দেখো তো প্রুফ করতে বলছে ax প্লাস by তার হোল স্কোয়ার, ax প্লাস by তার হোল স্কোয়ার। এখন দেখো তো আমাদের কি এখানে সেই টার্মটা কিন্তু আছে নাই, কিন্তু তাহলে আমাদের এখানে জোর করে সেটা আনতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে একটু গুছায় লিখি। ওকে, তাহলে আমার মনে হচ্ছে এই জায়গায় বোথ সাইডে a নিয়ে আসতে হবে, তাহলে কি আসবে বলো তো, ওই যে ax তার হোল স্কোয়ার লেখা যাবে। তো আমি কি করবো, বোথ সাইডে a দিয়ে গুণ করব। তাহলে চলো আমরা a দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, a স্কোয়ার x স্কোয়ার 2ab
এক্স ওয়াই প্লাস কি আসে এ সি তারপর কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। তাহলে আমি কি করছি বলো তো, বোথ সাইডে এ দিয়ে গুণ করে ফেলছি, তাই না? এখন দেখো আমার এই পাশে কি থাকে, এ এক্স তার হোল স্কোয়ার, তারপর কি আমরা দেখো এইখানে চাইলে কি আমরা জোর করে আমরা কি হচ্ছে পারফেক্ট স্কোয়ার বা আমরা একটা কি বলা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্রে ফেলতে পারি। দেখো তো কি লেখা যায়, 2 ইন্টু এ এক্স ইন্টু কি বি ওয়াই প্লাস কি বি ওয়াই হোল স্কোয়ার। আমি তোমরা বলতে পারো ভাইয়া আপনার তো এখানে বি ওয়াই স্কোয়ার ছিল না, আমি জোর করে আনতেছি, এবার কি এটা আবার বিয়োগ করে দিব। তাহলে আমাদের কি বলতো সমতা থাকে, কিন্তু আমাদের ইকুয়েশনে কোনো কিছু কি এক্সট্রা আনা যায় না। আমরা কি করছি, এটাকে নিয়ে আসছে জোর করে, আবার কি এটা সাবট্রাক্ট করে দিয়েছি। ওকে, এরপর আমাদের যা আছে তাই লিখে দিয়েছি। ওকে, ইকুয়ালস হচ্ছে 0। এখন দেখো এই যে জোর করে আনলাম আবার যে বিয়োগ করে দিচ্ছি, এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে দেখো এই পার্টটা আমাদের সূত্রে পড়ে, এই পার্টটা দেখো আমাদের সূত্রে পড়ে। কি সূত্রে? দেখো এই পার্টটা আমাদের সূত্রে পড়ে, সেটা কি সূত্র? আমরা এটাকে লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার। দেখো ইজিলি কিন্তু লেখা যায়। এবং দেখো তো এই যে এই পার্টটা থেকে তুমি দেখো কিন্তু ওয়াই স্কোয়ার কমন নিতে পারো। তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলেই তুমি দেখো কি পেয়ে যাচ্ছ, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এ সি মাইনাস বি স্কোয়ার, আমি যদি ভুল না করি, ঠিক আছে? এ সি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কি 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। চলো তো আমরা আমাদের কোশ্চেনের সাথে মিলাই দেখি আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা। হ্যাঁ দেখো এই যে এ সি মাইনাস বি স্কোয়ার আবার কি তার সাথে ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা কি একদম পারফেক্টলি কি আনতে পারছি। বুঝতে পেরেছো? তো অনেক লেন্দি একটা ম্যাথ, তো এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। ও অ্যান্সার না, এটাকে কি করতে হবে দেখাইতে বলছে, তার মানে কি এটা শর্ট এভাবে লেখাইতে হবে, তাই না? শর্ট। ওকে, আচ্ছা এরপর আমাদের পরের কোশ্চেন চলে যাব। তো পরের কোশ্চেনটা দেখো আমাদের বলছে কি যে উদ্দীপকের সাহায্যে ডেল প্লাস আই এই নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে কি সমীকরণটা সমাধান করো, যেখানে কি আই একটা অভেদক ম্যাট্রিক্স, তাই না? তাহলে চলো আমরা এটা সলভ করি। খুবই সহজ একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, এইটা একটা ম্যাট্রিক্স হবে। এটা কি আমাদের ডিটারমিনেন্ট না বা নির্ণয়ক না, এটা একটাকে ম্যাট্রিক্স হিসাবে আমরা চিন্তা করব। এখানে একটু আমার ভুল টাইপিং হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমরা সলিউশনে চলে যাই। তাহলে এই জায়গায় দেখো বলছি কি যে এই দুইটার যোগফল সেটা কি একটা নির্ণয়ক হবে এবং সেই নির্ণয়কের ভ্যালু কি আমার 0 হবে। তো ফার্স্টে আমরা কি এই ডেল প্লাস কি আই এই দুইটার যোগফল করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি দুইটা ম্যাট্রিক্সের যোগফল কিন্তু সবাই পারি, তাই না? আমরা এটার যোগফলটা করি, চলো। তাহলে আমাদের কি বলছে এখানে x - 1, তারপর কি আমাদের 1, তারপর কি এখানে 3, আর এখানে কি 2 3 x - 1 2 1 x - 1, খুব বাজেভাবে লিখছি বলা যায়। ওকে, আর এখানে হচ্ছে কি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, তোমরা কিন্তু সবাই জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, তোমার মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি কি 1 1 1, তাই না? লিখি 1 0 0 0 1 0 0 0 1, তাই না? এই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন দেখো এই দুটো ম্যাট্রিক্সকে কি করব, যোগ করব। তাহলে যোগ করলে 2 এর সাথে 0 যোগ করো তাহলে 2, 3 এর সাথে 0 যোগ করো 3, আবার কি 1 এর সাথে 1 যোগ করো 1, x - 1 তার সাথে 1 যোগ করলে x, 1 এর সাথে 0 যোগ করলে 1, 3 এর সাথে 0 যোগ করলে 3, 2 এর সাথে 0 যোগ করলে 2, x - 1 তার সাথে 1 যোগ করলে x। এই হচ্ছে মোটামুটি প্রপার একটা ক্যালকুলেশন। ওকে, তাহলে এইটার কি এখন বলছে কি বলতো, নির্ণয়ক বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এই যে নির্ণয়ক বলছে কিন্তু, তাহলে আমরা কি এখান থেকে এটা নির্ণয়কটা বের করব, ঠিক আছে? তাহলে ডেল প্লাস আই এই ম্যাট্রিক্সের কি নির্ণয়ক বের করব। তাহলে নির্ণয়ক বের করলে কি হবে, সব কিছু কিন্তু সেম থাকবে, খালি কি যেটা দুইটা উলম্ব লেখার মাঝখানে লিখতে হবে। তাহলে কি x 2 3 1 x 1 3 2 x, দ্যাটস ইট। এখন বল কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে এই নির্ণয়কের মান 0। তাহলে আমরা বলো এই নির্ণয়কের মান 0 ধরে ফেলি, তাহলে কি প্রশ্ন মতে বা সুতরাং আমরা কি লিখবো, এটা হচ্ছে 0। তাহলে দেখো এটাকে যদি আমরা 0 লিখি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা এই পুরো পার্টটা 0 লিখতে পারবো। তাহলে কি আসবে x 2 3 1 x 1, তারপর কি 3 2x, তারপর কি ইকুয়ালস হচ্ছে 0, তাই না? এখন দেখো আমরা কি করব, এটাকে আমরা কি করব এখন বিস্তার করব, অথবা এখান থেকে আমরা কি করব, এটা নির্ণয়কের ভ্যালু সলভ করব। তাহলে চলো আমরা এটাকে সলভ করি। তাহলে কি আসে, তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করি, আমরা কিন্তু সবাই জানি নির্ণয় কার সাপেক্ষে করতে হয়, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে করতে হয়, তাই না? তাহলে চলো আমরা এই সারি বা এই কলামের সাপেক্ষে নর্মালি করে ফেলি। তাহলে কি আসে x,
তারপর কি এক্স স্কোয়ার মাইনাস টু, তাই না? এক্স এই যে এইটা আমাদের থাকে, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস টু, ওকে মাইনাস টু, তারপর কত এটা বাদ যাচ্ছে, তাহলে এক্স মাইনাস থ্রি, ওকে প্লাস থ্রি, তাহলে কত আসবে এটা প্লাস থ্রি টু মাইনাস থ্রি এক্স, মেবি কিছু একটা এরকমই, ওকে। আচ্ছা এরপর তুমি যদি এটা গুণ করো তাহলে কি আসে এক্স কিউব মাইনাস কি টু এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, আচ্ছা এখানে আসে কি প্লাস সিক্স মাইনাস নাইন এক্স, তাই না, ইকুয়ালস হচ্ছে জিরো। তাহলে একটু যদি এটাকে আমি ক্যালকুলেশন করি দেখো তো কি পাই, এটা আমরা পাবো কিন্তু এরকম যে এক্স কিউব মাইনাস এখানে তো মানে থার্টিন এক্স প্লাস টুয়েলভ আসতেছে। তাহলে এই পার্টটা যদি সলভ করি তাহলে এখন দেখো এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ আসছে। ত্রিঘাত সমীকরণ আমরা কিভাবে সলভ করি বলো তো, আমরা চেষ্টা করি সেটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সলভ করতে। এখন চেষ্টা করবো কি জানো, এটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সলভ করতে। তো আমার এখানে একটু জায়গার সংকট, তাই না, তো আমরা কি করবো এটাকে অলরেডি একটু ছোট করে নিতে পারি আমরা চাইলে, ওকে। তো আমরা একটু এটাকে ছোট করে নিছি, ওকে। চলো এবার এটাকে এখানে একটু জায়গার ভিতরে আশা করি সলভ করতে পারবো। এখানে দেখো আমরা এই জায়গায় কি করতে পারি বলো তো, এইটার একটা সলিউশন আগে বের করতে হবে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাই না? তাহলে আমরা কি করবো, এটা একটা ফাংশন ধরে নিব, তারপর দেখবো ওই ফাংশনে এক্স এর একটা মান বসিয়ে এটা জিরো আসে কিনা দেখবো, তাই না? তাহলে আমরা কি পেয়ে যাবো, ওই যে এক্স এর মান বসাবো তখন কি এটা একটা উৎপাদক পেয়ে যাবো। তাহলে আমরা যদি এখানে মনে মনে দেখো এই ফাংশনটাকে আমি যদি মনে মনে আমি যদি ওয়ান বসাই, দেখো এই বাম পাশটা, তাহলে দেখো তো কি আসে ওয়ান কিউব প্লাস না মাইনাস 13 ইন্টু ওয়ান প্লাস কত 12 আসে না, দেখো তো এই পার্টটা জিরো আসে, কিন্তু এটা ক্যালকুলেট করো এই পাশটা কিন্তু জিরো আসে, অর্থাৎ এখানে কি এক্স এর ভ্যালু আমি কি বসাইছি ওয়ান না, তাহলে আমরা বলতে পারি কি এক্স মাইনাস ওয়ান এইটার একটা উৎপাদক, কিসের উৎপাদক, এই পুরা ত্রিঘাত রাশির একটা উৎপাদক হচ্ছে কি এইটা। তাহলে আমরা বলতে পারি কি বলতো, আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু আমরা কিভাবে করব, আমরা কিন্তু এইভাবে করব না, আমরা কি করব একটু হচ্ছে রাফে করব, আমরা এটার উৎপাদক বের করছি না, এবার হচ্ছে কি একটা লাইন স্কিপ করে বাকি দুইটা উৎপাদকই বের করে ফেলবো। তাহলে আমরা কি করবো বলতো, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আমরা করতাম, সেটা কি করতাম মনে আছে কিনা তোমাদের, যে এক্স মাইনাস ওয়ান এই যে উৎপাদক যেটা জানি সেটাকে আমরা কি তিনবার লিখবো বা দুইবার লিখবো, আমরা আপাতত তিনবার লিখলাম, ইকুয়ালস টু কি জিরো লিখলাম, তারপর কি এখান থেকে আমরা কি যেটা আমাদের গুণ করা লাগবে সেটা গুণ করে এই টার্মটাই কি আনার চেষ্টা করব, তাই না? তাহলে চলো আমরা একটু গুণ করতে পারি কিনা দেখি। তাহলে আমরা চেষ্টা করব কি এইটার সাথে এক্স স্কোয়ার গুণ করতে, দেখো তো এই দুটা গুণ করলে কি এই এক্স কিউবই চলে আসে, তাই না? তাহলে আমরা কি করবো এখানে এক্স কিউব লিখবো, তাই না? আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কি আসে আবার কি মাইনাস এক্স স্কোয়ার আসে। তুমি একটু খেয়াল করে দেখো উপরে কিন্তু কোনো মাইনাস এক্স স্কোয়ার নাই, তার মানে কি আমাদের কি এইটাকে নেওয়া যাবে না, তাহলে আমরা কি করব এখানে কি প্লাস এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে? এই পার্টটা কি আমরা এখানে নতুন আনছি বলা যায়, তাহলে এই পার্টটাকে আমি যদি মিলাইতে চাই কি করব এখানে আবার একটা এক্স আনবো, তাহলে দেখো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, আবার কি এক্স ইন্টু মাইনাস এক্স বা মাইনাস ওয়ান, তাহলে কত আসতেছে মাইনাস এক্স, তাহলে এই পার্টটা আবার আমাদের চলে আসছে। এখন তুমি দেখো এই যে এখানে আসছে মাইনাস এক্স, কিন্তু আমার এখানে কত মাইনাস 13x, তাহলে কি করতে হবে বলো তো, আমাদের মাইনাস 12x এখানে লিখতে হবে, মাইনাস 12x। এখন দেখো তো মাইনাস 12x এই পার্টটা তো নতুন, তাহলে এই পার্টটা তুমি যদি এখানে মিলাইতে চাও কি লিখতে হবে মাইনাস 12 লিখতে হবে, মাইনাস 12 লিখতে হবে এখানে, ঠিক আছে? এখন দেখো মাইনাস 12x মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কত আসে প্লাস 12। দেখো তো আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণটা প্রপারলি মিলে গেছে, তাই না? তাহলে আমি কি করতে পারি বলো তো, আমি এই পার্টটাকে একটু উপরে লিখে দিই, হ্যাঁ এটা হচ্ছে এখানে লিখে দিলাম, ওকে। এখন দেখো তো আমরা কি পাইলাম, এই জায়গাটায় আমরা একটা উৎপাদক বিশ্লেষণের মতো একটা ফরম্যাট পেয়ে গেছি, সেটা কি আমরা এক্স মাইনাস ওয়ান তারপর কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। দেখো আমরা একটা উৎপাদক বিশ্লেষণ পেয়ে গেছি। এবার দেখো এই পার্টটা কিন্তু আমরা মিডল টার্ম করে করতে পারি, আমাদের লিমনও কিন্তু মিডল টার্ম করতে পারে, তাই না? দেখো তোমরা লিমন যেহেতু মিডল টার্ম করতে পারে, দেখো সেটা কিন্তু সবাইও পারে, তাই না বলো তো? তাহলে আমরা লিমন, আচ্ছা লিমন খুব কষ্ট পাইছে, ঠিক আছে, ও কিন্তু মিডল টার্ম পারে, সত্যি কথা। খালি ধরো এখানে ধরো এক্স এর জায়গায় যদি আমি 2 দিই তাহলে আর পারবে না, ঠিক আছে, কিন্তু আমি জানিও পারে, ঠিক আছে? চলো আমরা এটা মিডল টার্ম করে ফেলি। তাহলে কি, তাহলে এক্স মাইনাস 3 এখানে কি আসে বলো তো এক্স স্কোয়ার 3 4 12, তাই না? তাহলে কি আসে 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো, এক্স এর আরো দুইটা ভ্যালু পাবো,
তাহলে এক্স মাইনাস ওয়ান একটু ডিটেল লিখি আমরা, এক্স প্লাস ফোর আসবে আর এটা কি আসবে এক্স মাইনাস থ্রি আসবে, এই তো ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে তুমি কি পাবো বলো তো, আরও দুইটা ভ্যালু পাবা, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি বলো তো, এইখানে সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ছোট্ট করে, আমরা আর পরে পেজে যাবো না, ঠিক আছে? এখানে এখানেই হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি বলো তো, প্রত্যেকটাকে জিরো জিরো ধরো, তাহলে কি পাই, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে কি এক্সের ভ্যালু ওয়ান, তাই না? আবার এটা কি পাচ্ছি বলো তো, এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, তাহলে কি আসে এক্সের ভ্যালু মাইনাস ফোর, আবার কি এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে কি পাই এক্সের ভ্যালু হচ্ছে থ্রি। তাহলে বলো তো আমরা এই যে সমীকরণটা পেলাম সেটাকে সমাধান করে কি পাচ্ছি, এক্সের ভ্যালু তিনটা ভ্যালু পাচ্ছি, একটা কি ওয়ান, থ্রি অ্যান্ড মাইনাস ফোর, ঠিক আছে? দেখো খুবই বাজে একটা ম্যাথ বলা যায়, ঠিক আছে? তো এটা অনেক লেন্দি করে করা লাগছে এবং পুরো সৃজনশীলটি আমি অনেক লেন্দি করে করছি, এবং আমাদের এই টাইপের ম্যাথগুলো আসলে পরীক্ষায় অনেক মাথা ঠান্ডা করে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে কি এক্সের ভ্যালু এখানে কি পাইলাম ওয়ান, থ্রি অ্যান্ড মাইনাস ফোর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? তো আমরা নেক্সটে আমাদের 7 নম্বর সৃজনশীল নিয়ে আসবো। আমার মনে হয় এই চ্যাপ্টারে হয়তো আর 2টা সৃজনশীল লাগবে, তাহলে কি এই চ্যাপ্টারটা আমার মোটামুটি যতগুলা সৃজনশীল করলে এই চ্যাপ্টারের সবগুলো টপিক কাভার হয়ে যায়, সেরকম মোটামুটি একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবা। এবং এই প্লেলিস্টটা তোমরা যদি একদম লাইন বাই লাইন করে দাও, দেখবা তোমাদের আর কোনো সৃজনশীল করা লাগবে না, এই কয়টা করলেই এনাফ, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।